একদিন, 2 দিন, 3 দিন, কতদিন? ততক্ষণ আপনারা এনজয় করতে থাকেন আশেপাশের ভিউ। ইটস সুপার ভিউ আজকে। ওয়ান অফ দ্য শর্টকাট রাস্তা ইন টঙ্গী টু উত্তরা। Hey, hello everyone. It's me, RJ Sohan Choudhury. Right now আমরা এখন আছি টঙ্গী ওভারব্রিজে। এইখান থেকে বেসিক্যালি আমরা উত্তরায় যাচ্ছি এখন। আর আকাশটা কিন্তু একটু মেঘলা মেঘলা, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আর এই মুহূর্তে পুরো রাস্তা স্টুডেন্টদের দখলে। শুধু রাস্তা না, এটা রাস্তা বললে ভুল হবে, কাঁচা বাজার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তাদের দখলে। এবং এইটা এক কথায় আমি জাস্ট এতটুকু বলবো, যেই কাজটা সরকার প্রধান করতে পারে নাই, মানে আমাদের সাবেক প্রধানমন্ত্রী যে করতে পারে নাই, স্টুডেন্টরা যে করতে পারছে, এইটাই তার জলজন্ত প্রমাণ। এবং আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, 15 বছর একটা সরকার ক্ষমতায় থাকার পরে যদি বাজার নিয়ন্ত্রণ না করতে পারে, সে ব্যর্থ হয়ে যায়, তাহলে তারা আমার কিছু বলার নাই। কারণ তাহলে বলতে হবে তার ভিতরেই কোনো দুর্নীতি ছিল। যেখানে স্টুডেন্টরা আজকে নিয়ে এক সপ্তাহের মধ্যে হচ্ছে তারা বাজার কন্ট্রোল করে ফেলতেছে, দাম কমে যাচ্ছে, এইটা মানে তারা যেখানে হাত দিচ্ছে ওইখানে দুর্নীতি পাচ্ছে। এতদিন ধরে তাহলে কী করছেন ভাই? আপনারা তো তাহলে নিজের জিনিসগুলো গুছাইছেন, এই জন্য আজকে এই পরিস্থিতি। নাহলে এই পরিস্থিতি হইতো না। সাধারণ জনগণকে কষ্ট দিয়ে আপনারা চাইছেন মানে দীর্ঘদিন আজীবন ক্ষমতায় থাকবেন, এইটা তো হয় না। আর যাদের হার্টের সমস্যা আছে, আমি বলবো তারা একটু সেফলি থাকবেন। কারণ ওরা যেভাবে প্রত্যেকটা জায়গায় দুর্নীতি দমন করতেছে, প্রত্যেকটা জায়গায় যেভাবে ওরা হ্যান্ডেল করতেছে, আমার তো মনে হইতেছে স্টুডেন্টদের হাতে গেলে দেশ বরঞ্চ আরও ভালোই হবে। আপনারা দলীয় চিন্তা ভাবনা করে, ঠিক আছে, কারোই মানে জনগণকে পিছা ফেলতেছেন, এইটা তো ঠিক না। একদিন, 2 দিন, 3 দিন, কতদিন? এইভাবেই চললে তো আমরা এতদিন পরে বুঝতে পারছি, আমাদের বিবেক জাগ্রত হয়েছে যে আমরা কতটা ভুল ভাবছিলাম আপনারে নিয়ে। ততক্ষণ আপনারা এনজয় করতে থাকেন আশেপাশের ভিউ। সুপার ভিউ আজকে। One of the shortcut রাস্তা in টঙ্গী টু উত্তরা। দুদিকে গাড়ি চলতেছে, তার মাঝখান দিক দিয়ে আমি সুর করে বেরো যাচ্ছি। চিন্তা করা যায়? রাস্তা দেখেন, সামনে কিন্তু স্টুডেন্টরা, ঠিক আছে, ওরা প্রত্যেকটা জায়গায় আছে, ওরা প্রত্যেকটা জায়গায়। যাই হোক, ওইখানে আমাকে দাঁড়া করাইলো, দুজনকে দাঁড়া করাইলো। দাঁড়া করে জিজ্ঞেস করলো আমাদের অল পেপারস আছে কি না। তো আমরা বললাম যে হ্যাঁ পেপারস আছে। তারা আসলে সব কিছু চেক করতেছে। আর আমি যে লেনটা দিয়ে আসছি
এই লেনটা আসলে বেসিক্যালি ইমার্জেন্সি লেন, সো আমাকে সাজেশন দিল যে ভাইয়া এই লেনটা আসলে আমরা ইমার্জেন্সি মানে অ্যাম্বুলেন্স যারা থাকবে তাদের জন্য আসলে ইউজ করতে চাচ্ছি, সো বেটার হবে ভাইয়া আপনি নেক্সট টাইম এই দিক থেকে না আসেন। সো আমরা ওদের সাথে এগ্রি, যতদিন ওরা বাধা দেয় না ততদিন পর্যন্ত তো আমরা ছিলাম, সো এখন বাধা দিচ্ছে, সো আমার মনে হয় এখন আর ওই দিক দিয়ে না আসাটাই বেটার। বুঝছি, আমাকে বাম দিক দিয়ে চলে যেতে হবে। স্টিল নাও এইখানে প্রচুর স্টুডেন্ট আছে আজকে স্বেচ্ছাসেবক হিসাবে, দেখাই যাচ্ছে হিউজ পরিমাণ স্টুডেন্ট ওদের। সো আজকে ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ব্লগে নতুন কোনো বিষয় নিয়ে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।